এখানে রয়েছে রানী রাসমণি স্কাই ওয়াক ইনফরমেশন ম্যাপ। ডালার কেমন কি প্রাইস রয়েছে? এখানে আছে তোমার 21 টাকার ডালা থেকে শুরু করে 51 টাকার ডালা, 101 টাকার ডালা। আমাদেরকে বললাম আজকে যেহেতু রবিবার, ভিড়টা দেখো একবার। এই জায়গাটা থেকে মায়ের মন্দিরকে দেখতে দারুণ লাগছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেক দিন পর আবারও কিন্তু আজকে চলে আসলাম তোমাদের জন্য দারুণ একটা ব্লগ নিয়ে। তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো। আর এখন যেহেতু পুজো রিলেটেড কন্টেন্ট খুব কম আসছে, তাই জন্য কিন্তু চ্যানেলে ভিডিও খুব কম আসছে। এর আগে তোমাদেরকে দেখেছি 2025-এর সরস্বতী পুজোর প্রস্তুতি। আজকে তোমাদেরকে দেখাবো দক্ষিণেশ্বর মন্দির নতুন নিয়মে তোমরা কিভাবে আসবে, ট্রেনে করে, মেট্রো করে, বাসে করে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বল, জয় মা ভবতারিণীর নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। বালি হল্টের পর আমরা কিন্তু চলে আসলাম বালিঘাটে, আর এর পরের স্টেশন দক্ষিণেশ্বর। আর তার আগে কিন্তু বালির ব্রিজ তোমাদেরকে দেখাবো, মানে বালির ব্রিজের ওপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, একটা সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর মা ভবতারিণীর মন্দির না দেখালে নয়, দেখতেই পারছো দারুণ লাগছে। বালিহল থেকে আমরা কিন্তু চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশন। আর এই পাশ থেকে কিন্তু আমাদের এখন বেরোতে হবে। ট্রেনে করে আসলে তোমরা 5 টাকার বিনিময়ে কিন্তু চলে আসতে পারো, আর যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু 15 টাকার বিনিময়ে তোমরা খুব সহজে চলে আসতে পারো। আর এটা রয়েছে দক্ষিণেশ্বর, আমাদের কিন্তু এই পথ দিয়ে বেরোতে হবে। এটা রয়েছে দক্ষিণেশ্বর ট্রেন স্টেশন, আর এটা কিন্তু রয়েছে মেট্রো স্টেশন। দেখতেই পারছো দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে। আর আমরা এই পাশ থেকে বেরিয়ে চলে যাব স্কাইওভার ধরে ঠিক মন্দিরের সামনে। বেশ কিছু বছর আগে বাবা মার সাথে এসেছিলাম, তারপর এই প্রথমবার আসলাম ব্লগিং করার জন্য। আর তোমাদেরকে দেখাবো কতটা কি পরিবর্তন হয়েছে আর কেমন লাগছে মন্দির এখন। স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম স্কাইওভারের ঠিক সামনে। আর এখানে কিন্তু একটা ছোট মতো ম্যাপ করে দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে রানী রাসমণি স্কাই ওয়াক ইনফরমেশন ম্যাপ। তোমরা চাইলে এই ম্যাপ দেখেও ঘুরে আসতে পারো। আর যেহেতু রবিবার, এই ছুটির দিনে অনেক মানুষই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এসছে। এখানে কিন্তু আরও একটা ম্যাপ করে দেওয়া রয়েছে, কোন গেট থেকে বেরোলে কতটা সুবিধা হবে। আমাদের ম্যাপ দেখার দরকার নেই, জাস্ট তোমাদের ইনফরমেশন জন্য দেখাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। এখন যেহেতু প্রায় 2টোর কাছাকাছি বাসতে যাচ্ছে, অনেক মানুষই আসছে, আর এখন ভিড়টা কম রয়েছে। বিকেলের দিকে কিন্তু ভিড়টা বেশি থাকবে। ফ্লাইওভারের ওপরেই কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে নিতে পারো। মানে এই লাইন দিয়ে পুরো ডালা রয়েছে, তোমরা যেমন ডালা চাও তোমরা কিন্তু তেমন ডালা পেয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি স্টল নাম্বার 112 ঠিক সামনে। নমস্কার দাদা, প্রথমে তোমার নামটা একটু জিজ্ঞেস করে নেবো। মন্তোষ সিং। আচ্ছা, এখানে ডালার কেমন কি প্রাইস রয়েছে? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যারা ইচ্ছা। আর যারা পুজো দিতে আসছে জুতো রাখার জন্য কি কোনো ব্যবস্থা? ব্যাগ আমার দোকানে রাখতে পারি। আমার দোকানে জুতো, ব্যাগ, মোবাইল সব কিছু রাখতে পারো, কোনো টাকা লাগবে। ও, মানে তোমরা কিন্তু এখানে জুতো, ব্যাগ সব কিছু রাখতে পারো, কোনো রকম কোনো টাকা লাগবে না। বন্ধুরা, স্টল নাম্বার 12 থেকে এখন আমরা চলে আসলাম স্টল নাম্বার 115 ঠিক সামনে। আর এখানেও কিন্তু তোমরা অনেক রকম ডালা পেয়ে যাবে। আর এখানে জেঠু রয়েছে, জেঠুর কাছে জিজ্ঞেস করে নেবো। নমস্কার জেঠু, কেমন আছো? ভালো আছি বাবা, তোমাদের আশীর্বাদে। আচ্ছা, এখানে ডালার কেমন কি প্রাইস রয়েছে? ডালার এখানে আছে তোমার 21 টাকার ডালা থেকে শুরু করে 51 টাকার ডালা, 101 টাকার ডালা, 151, 251, 351 টাকা, যার যেমন সামর্থ্য, যার জন্য এখানে কোনো জোর জবরদস্তি নেই। তবে কালীবাড়ির ভেতরের চাইতেও আমাদের ওপরে খুব ভালো ডালা পাবে, এইটুকুনি তোমাকে আমি কথা দিলাম। আমরা যেমন এখানে আমরা তোমাদের ব্যাগ, জুতো, মোবাইল সব রাখার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এটা নিজের মতন করে জানবে, এটা মায়ের বাড়ি মানে নিজের বাপের বাড়ি। হ্যাঁ, অবশ্যই ভেবে মার কাছে আসবে তোমরা। এই আমার দোকানের কার্ড 115 নম্বর রানী রাসমণি স্কাই ওয়াক। হ্যাঁ, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারো। আরও একটা জিনিস জানার ছিল, স্কাইওভারটা তৈরি হওয়ার আগে তো নিচেই সব দোকান ছিল। আমাদের নিচে দোকান ছিল, তখন প্রথমে আমার প্লাস্টিক খেলনা দিয়ে শুরু করি। তারপরে আমি দোকানটা একজনকে ভাড়া দিই কিছু দিনের জন্য। তারপরে আবার যখন আন্দোলন হলো সে সময় থেকে একজন শেষ, আমিও দোকান
পেলাম আমরা আন্দোলন করে, যাই হোক দোকান পেয়েছি অনেক কষ্ট করে, মায়েরই ইচ্ছা। হ্যাঁ, তা এখানে মোটামুটি কোনোরকম সংসার চালানোর মতন চলে যাচ্ছে, আর বেশি কি আশা করবো মার কাছে। হ্যাঁ, সে তো অবশ্যই। আর নিচে যে দোকানগুলো ছিল ওগুলো আছে না, ওগুলো এখন নেই? নিচে যে আমাদের এর নিচে যে দোকান ছিল সেগুলো ওখানে নিচে কোনো দোকান নেই, সব দোকান উপরে, সব উপরে করে দিছে ছিল। প্রত্যেকে এখানে দোকান পেয়েছে, সবাইকেই দোকান দিয়েছে, সবাই আমরা আনন্দ করে মায়ের আশীর্বাদে দোকানে ভালো মতো হচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে। স্টেশন থেকে আসলে তোমরা কিন্তু এদিকে ডালা সংগ্রহ করতে পারবে। আর আমরা প্রায় চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক সামনে। এই পাশ থেকে কিন্তু আমাদের নামতে হবে, এই পাশ দিয়ে মানুষজন উঠছে এবং নামছে, আমরা এই পাশ থেকে নামবো। আর এখানেও কিন্তু আরও একটা টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেট সহকারে তোমরা যেতে পারো। আর এদিকে কিন্তু আদ্যাপীঠ মন্দির রয়েছে, আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব আর তোমাদেরকে দেখাবো। মায়ের মন্দিরে তো ভিডিও করা বারণ, বাট বাইরে থেকে তো দেখাতে পারি, বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। আয়োবাদ দিয়ে নেমে মায়ের মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে কিন্তু রয়েছে ফেরিঘাট। এই ফেরিঘাট ধরে তোমরা চলে যেতে পারো বেলুড় মঠ। মাত্র যেটা তোমাদেরকে বললাম, আজকে যেহেতু রবিবার, ভিড়টা দেখো একবার কতটা পরিমাণে ভিড় রয়েছে। তো এই ভিড় ঠেলে ভেতরের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো। দারুণ লাগছে জায়গাটা দেখতে। এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। তোমাদের যেটা বললাম, আজকে যেহেতু ছুটির দিন, হিউজ পরিমাণের ভিড় রয়েছে। আর এই দিকটা রয়েছে পার্কিং লট, মানে বাইক, 4 চাকা গাড়ি, আরও অনেক কিছু। এই সাইডটার মধ্যে তো আলাদাই রেলা চলছে, মানে মানুষ পিকনিক করতে বসে গেছে। আর আস্তে আস্তে করে আমি সামনের দিকে প্রবেশ করছি, তোমরা দেখতেই পারছো। এখানে কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব রয়েছেন, আর দেখতেই পারছো তার বাণী, যত মত তত পথ। আর এই দিকে কিন্তু রয়েছে মা ভবতারিণীর মন্দির। তো চলো সামনের দিকে যাই আর আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাই। দিকটা দিয়ে গুটি গুটি পায়ে চলে আসলাম মন্দিরের ঠিক ভেতরের অংশে। আর এদিকেও কিন্তু তোমরা ডালা সংগ্রহ করতে পারো। আর আমি কিন্তু চলে যাচ্ছি আপাতত এই দিকটার দিকে। আর দারুণ লাগছে এই জায়গাটা। এদিকেও যেমন তোমরা ডালা সংগ্রহ করতে পারো, এদিকেও কিন্তু তোমরা ডালা সংগ্রহ করতে পারো। এই জায়গাটা থেকে মা ভবতারিণীর মন্দির দেখতে দারুণ লাগছে। আর আমি কিন্তু রয়েছি আপাতত এই জায়গাটার মধ্যে। অনেক মানুষজন কিন্তু পুজো দিতে আসছেন, আবার অনেক মানুষজন কিন্তু পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলা বা ভিডিও করা বা মোবাইল অ্যালাউ নেই। তোমরা যেখান থেকে ডালা সংগ্রহ করবে সেখানে কিন্তু তোমরা মোবাইল জুতো রেখে, তারপর কিন্তু এই দিকটা রয়েছে প্রবেশ পথে দিয়ে কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে যেমন ছোটো মতো করে ব্যানার দেওয়া রয়েছে, জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা কঠোরভাবে নিষেধ। সেই নিষেধ কিন্তু একদম মানা উচিত। আর আমরা কিন্তু চলে যাব আপাতত এদিকে, এটা দিয়ে তোমাদেরকে প্রবেশ করাবে। তারপরে এখানে কিন্তু তোমাদের চেকিং করানো হবে, মানে যেমন এখানে রয়েছে ছেলেদের জন্য, এখানে মেয়েদের জন্য। তারপর এদিক থেকে পুজো দিয়ে তোমরা এই সাইড দিয়ে বেরিয়ে চলে আসতে পারো। আর এদিকে যেমন রয়েছে প্রজ্ঞা তীর্থ পাঠাগার বা লাইব্রেরি তোমরা বলতে পারো, ইংরেজি ভাষা যেটা আমরা বলি। মানে এদিকে রয়েছে লাইব্রেরি, এখানে জুতো খুলে তোমরা ভেতরের দিকে প্রবেশ করতে পারো। আর এদিকে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে। আর এই দিক থেকে কিন্তু তোমরা বেরিয়ে চলে আসতে পারো। চলে আসলাম লোকমাতা রানী রাসমণির মন্দিরের ঠিক সামনে। এই মন্দিরটি ওপেনিং করা হয়েছে 31শে মে 1855 খ্রিস্টাব্দে। মোটামুটি তোমাদের মন্দিরটা আমি ঘুরে দেখালাম। এখন আমি চলে আসলাম মন্দিরের একদম ব্যাক সাইডে। আর এখানে কিন্তু মানে এই যে মন্দিরগুলো তোমরা দেখছো, এগুলো শিব ঠাকুরের মন্দির রয়েছে, পঞ্চলিঙ্গ তোমরা বলতে পারো। আর তারপর আমি কিন্তু চলে আসলাম গঙ্গার ঘাটের দিকে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে। আর সামনে রয়েছে বালির ব্রিজ। আর এই যে রয়েছে ফেরিঘাট, এই ফেরিঘাট থেকে তোমরা কিন্তু চলে যেতে পারো বেলুড় মঠে। দক্ষিণেশ্বর মন্দির তোমাদেরকে ঘুরে দেখালাম। এখন আমি চলে আসলাম স্কাইওয়ারের ঠিক বাইরে। আদ্যাপীঠের দিক থেকে বা কামারহাটি থেকে আসলে তোমরা কিন্তু অটো টোটো পেয়ে যাবে ঘাট পর্যন্ত আসার জন্য। আর বাসে করে আসলে তোমরা কিন্তু TN43 করেও চলে আসতে পারো।